যে তৃণমূলের কোনো এক এমএলএ তাকে ফিজিক্যালি হেনস্থা করেছে বিধানসভার মধ্যে। খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য। তৃণমূল এবং বিজেপি এই রাজত্বেই নিয়ে গেছে বিধানসভা আলাপ আলোচনা, মানুষের কণ্ঠ, মানুষের সমস্যা নিয়ে আলাপ আলোচনা বাদ তরজা হচ্ছে, দুপক্ষের তরজা হচ্ছে। খুব খারাপ, আমি নিন্দা করছি। যদি আমি একই সাথে নিন্দা করছি, এমনকি বিরোধী দলের নেতাকেও বলছি যে আপনি যখন তৃণমূলের নেতা এবং মন্ত্রী ছিলেন তখন ওই বিধানসভার মধ্যে গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রমরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তখন বিরোধী দল নেতা আব্দুল মান্নানরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আপনি নিজেও তার শরীর। তখন তৃণমূল ছিলেন, অতএব কোনো দোষ ছিল না। এখন যেহেতু তৃণমূল থেকে বিজেপি হয়েছেন, এখন যে অপরাধ নিজে করেছেন সেই অপরাধের দায় তৃণমূলের ঘাড়ে ফেলছেন। আসলে দায়টা তৃণমূল শুভেন্দু সরকার। বাজার দর নিয়ন্ত্রণে কিচ্ছু কাজ করতে পারছে না। টাস্ক ফোর্স করেছেন, টাস্ক ফোর্স যত এক ঘুরছে না, আর ঘুরলে দাম বেড়ে যাচ্ছে। বোধহয় টাস্ক ফোর্সকে নজরানা দিতে হচ্ছে কিনা আমি জানি না, কিচ্ছু লাভ হচ্ছে না। যখন আলুর দাম ছিল 6 টাকা কেজি, মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী, দাম বেড়েছে খাবো কি, ক্যানেস্তারা পেটাতে শুরু করেছিল। আর এখন আলুর দাম এখন তো 20, 25, 30 ছেড়ে দিলে আরো বাড়ছে। সরকার চুপ, এবং এখন সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের উপরে। আর ফোঁড়ে যারা বন্ড নিয়ে যারা দুর্নীতি করে দাম বাড়াচ্ছে তৃণমূলের বাহিনী, মুখ্যমন্ত্রী তাদের জন্য চুপ করে রয়েছেন। যত টাস্ক ফোর্স ঘুরছে তত জিনিসের দাম বাড়ছে। মুখ্যমন্ত্রীর রাজত্বে ফোঁড়েদের রাজত্ব, চাষির সর্বনাশ, মানুষের সর্বনাশ। বলেছেন আগে থেকে নাকি পুজোর থিম পুলিশকে জানাতে হবে। কে পুলিশ? থিম জানাটা তার কাজ নাকি? তার কাজ চুরি ছাঁচড়ামি ঠেকানো, তার কাজ আইনের শাসন করা, তার ব্যবস্থা করা। জায়ান্ট সিং জেসিবিরা লাফিয়ে বেড়াবে, পুলিশ কিচ্ছু করতে পারবে না। গণপিটুনির পর গণপিটুনি হবে, পুলিশ কিছু করতে পারবে না। চুরি ডাকাতি সহ মানুষ খুন, নিরাপত্তাহীনতা, পুলিশ কিচ্ছু করতে পারবে না। পুলিশ পুলিশের কাজ করবে না। পুলিশের কাজ নাকি এখন কোন পুজোয় কি থিম হবে তা ঠিক করা। এটা পুলিশের কাজ নাকি? এটা পুলিশের কাজ? বোগাস। মাস্টারমশাইরা ক্লাসে পড়াবেন না, তার চাইতে তাকে যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাইকেলের হিসেব না। শিক্ষক শিক্ষা ছাড়া অন্য কাজ করবেন, পুলিশ পুলিশ ছাড়া অন্য কাজ করবেন। মুখ্যমন্ত্রীর আমলে রাজ্যের প্রশাসন 12টা বেজে গেছে।